10 টাকা দিয়ে ইমার্জেন্সি টিকিট কাটছি যে আমি ইমার্জেন্সি ডাক্তার দেখাবো আমার বাচ্চাকে। তারপরে বললো যে উপরে দোতলায় শিশু আছে, ওখানে যান। ওখানে যাওয়ার পরে ওখানকার ডাক্তার আমাকে বললো যে এই টিকিট শুধু ইমার্জেন্সি ডাক্তারই দেখে, এই টিকিট আমরা দেখি না, আপনি ওখানে যাই বলেন। তারপরে তা আমি এখানে এসে ডাক্তারকে বললাম এটা একটা হয়রানি না, রোজা থেকেই দোতলায় যাওয়া, ওখানে যাওয়া, দেখানো, লাইন হয়ে দাঁড়া থাকা, আবার এখানে এসে করা। তারপরে আমাকে এই ডাক্তার এই প্রেসক্রিপশনের পরে এই ডাক্তার ওষুধ লিখে দিল। তাহলে এটা একটা হয়রানি না? প্রাইভেটে বলবো, প্রাইভেটে চলে যাবে। তাহলে হসপিটাল দিয়ে হচ্ছে হলে এখানে লাভটা কি? জনগণের হচ্ছে হলো কি সেবা এখানে। আমি একটু আঙ্গুলে অসুস্থতার জন্য আসছি, চুলকানি, চর্মরোগ। আমি এখানে আসছি, ইমার্জেন্সিতে আসছি, আমার একটা টিকিট দিছে, আমি দেখাইছি, কোনো ঝামেলা হয়নি। ঈদের সামনে এবং আমাদের সারা বছরই চিকিৎসা সেবাটা আরও সহজলভ্য করা উচিত, বাড়ানো উচিত। যে ধরেন এখন ইমার্জেন্সিতে ডাক্তারও বেশি রাখা উচিত, সিরিয়ালও আজকে দেখলাম একটু বেশ, যদি ডাক্তার বেশি থাকতো তাহলে রুগীর সেবা ভালো হতো। ঈদের 12 ঘন্টা হলে ঢোকে নাই, একটাও নাই সাপ্লাই ওষুধ, সব কিনে নেশা লাগতেছে। হ্যাঁ, নার্সের কোনো সিস্টেম নাই, ইয়ারের কোনো সিস্টেম নাই, কোনোটার কোনো সিস্টেম নেই। এখানে চিকিৎসা সেবা বাড়ানো লাগবে, ডাক্তারের বাড়ানো লাগবে।